পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী নলকাই ইমাম শাখার সহকারী সেক্রেটারি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন বিন সাঈদ। আমি মুহতারামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী বহলি ইউনিয়নের অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় বন্যবর প্রধান অতিথি সিরাজগঞ্জ ১ কাজীপুর আসনের সম্মানিত জামাত ইসলামের প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামের শিলং জেলা শাখার সম্মানিত আমির অধ্যক্ষ মাওলানা শাহনুর আলম সাহেব সহ প্রাণপ্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে দয়া করে দিন কায়েমের ক্ষুদ্র প্রয়াসে যে আল্লাহ পাক এখানে বসার মতো সুযোগ করলেন, সেই মহান মনিবের দরবারে হৃদয় থেকে প্রাণ থেকে কালিমাতে শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম, যাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন অসহায় নির্যাতিত নিষ্পেষিত বঞ্চিত মানবতার মুক্তির কল্যাণে, ওই নবীদের শানে বুকভরা ভালোবাসার সংক্ষিপ্ত দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি 3টা মিনিট কথা বলতে চাই। আল্লাহ পাক বলেছেন ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালামকে বললেন যাও ফিরআউনের রাজ দরবারে যাও। মুসা আলাইহিস সালাম বললেন আয় আল্লাহ, আমার অন্তরের মধ্যে বুকের মধ্যে দুরুদুর ভাব আছে। আল্লাহ পাক সেটাকে নির্মূল করার জন্য একটা দোয়া শিখায় দিলেন। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের রাজ দরবারে গেলেন, ফিরআউন মুসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথেই তার মাথা গরম, যে মুসার মতো সৎ মানুষ, মুসার মতো মুলবিরা কেন এই সংসদের মধ্যে। আজকে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সংসদ ভবনে যখন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান কাদের মোল্লার মতো সৎ যোগ্য মানুষগুলি যখন সংসদের মধ্যে গিয়েছিল, বাংলার জমিনের সমস্ত জালেমদের মাথা গরম হয়েছিল, কথা ঠিক কিনা? কিন্তু আজকে গোটা জাতির মানুষ প্রমাণিত হয়েছে, গোটা জাতির মানুষ হারে হারে টের পেয়েছে, যতক্ষণ পর্যন্ত ওই সংসদের মধ্যে 151 জন সৎ এবং যোগ্য লোক না যাবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, কথা ঠিক কিনা? সুতরাং আজকে আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই তা হলো আমাদের একটাই স্লোগান, সেটা হলো আমরা শাহিনুর আলমকে জয় করতে চাই না, অধ্যক্ষ রফিকুল ইসলাম খানকে জয় করতে চাই না, আমরা এদেরকে সম্মানিত করে ভোট দিয়ে বাংলার জমি ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, তখন ঠিক কিনা? আগামী নির্বাচনে আর একটা কথা, আগামী নির্বাচনে আমাদেরকে প্রায় প্রত্যেকটা কেন্দ্রে 101 জন করে কমিটি নিয়োগ দেওয়া হবে। এই কমিটি পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। একটা প্রশ্ন করতে চাই, যদি নবীর জামানায় আমাদের জন্ম হতো, কার জামানায়? একসাথে সবাই উত্তর দিবেন, কার জামানায়? নবীর হাতে হাত রেখে যদি ঈমান আনতাম, ইসলাম কবুল করতাম, তাইলে বলেন তো আল্লাহ নবীর সঙ্গে বদরের যুদ্ধে যাওয়া লাগতো কিনা? তাইলে এই দেশে ইসলাম কায়েম নাই। এই দেশে ইসলাম কায়েম করার জন্য কারো মাথার মধ্যে বাড়ি দেওয়ার দরকার নাই, ঠ্যাং ভেঙে দেওয়ার দরকার নাই, হাত ভেঙে দেওয়ার দরকার নাই। আগামী নির্বাচনে ব্যালট যুদ্ধ, সিল যুদ্ধের মাধ্যমে গোটা বাংলার জমিনে কারো পথে অর্জন করতে চাই। কারা কারা চেয়েছেন হাত তুলে আমাকে দেখা দেয়। আর একটা কথা, আল্লাহ পাকের কথা যে তোমরা 20 জন দাঁড়ায় যাও। কয়জন? কথা বলেন, কয়জন?
আল্লাহ পাক বলেছেন তোমরা 20 জন দাঁড়ায় যাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে 100 জনের উপর জয় করে দেব, 200 জনের উপর জয় করে দেব। কয়জন? তাহলে আমরা 101 জন দাঁড়িয়ে যাব প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে। আমাদের একটা স্লোগান থাকবে, আমরা কাউকে ভোট কেটে নিতে দেব না, নিজেরাও করব না কাউকে ভোট কাটতেও দেব না। এই সৎ সাহস আপনাদেরকে আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম, তোমরা জিহাদ করো জিহাদের হক আদায় করে, আর এই কাজের জন্যই তোমাদেরকে বাছাই করা হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আমরা যেন দিন কায়েমের ক্ষুদ্র কাজের দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যেন এই দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, এই প্রত্যাশা রেখেই আমি আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।